Good morning, friends. Welcome back to my channel to a new blog. Happy Thursday plus Children's Day. সমস্ত চাইল্ডদের আমার অনেক অনেক শুভেচ্ছা। ইউটিউবে যারা বাচ্চারা মায়েদের আছেন, মায়েরাই তো বেশি ব্লগ দেখে, বাচ্চারা কম দেখে। আর আমার ছেলের যে ফাইনাল ইয়ার বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো প্রতিদিন যেতে হয় না ফাইনাল ইয়ারে, কিন্তু আজকে প্রজেক্ট ফাইল জমা দেওয়ার পড়েছে, কিছু করার নেই। এমনও দিন গেছে বড় হওয়ার পর, ছোটোবেলাতেও খুব কম, মানে জন্মদিনের দিনও স্কুল যেতে হয়েছে। তো সেরকমই আমার ছেলের জন্মদিনের আগের দিনই চিলড্রেন্স ডে থাকে, মানে আগামীকাল ছেলের জন্মদিন। আবার আজকে আমার বড়দার মেয়ের আকাশ আটে একদম আর্লি মর্নিংয়ে গুড মর্নিং আকাশ প্রোগ্রাম রয়েছে। তো সেই প্রোগ্রামের রেকর্ডিং করার ইচ্ছা আছে, তো যতটা পারবো দেখব। মাও মর্নিং ওয়াকে গেছে, দেখতে হবে। দেখলে 7:30তেও শুরু হয়নি সেভাবে, মানে 4-5টা বাচ্চা নিয়ে তো হয় এসব জিনিস। তো সেক্ষেত্রে কিছুটা আড্ডা হয়, কিছুটা আবার ব্রেক হয়। তো আমার মা লাস্টের দিকটা এসে নাতনিকে দেখতে পেয়েছে। আমি কিছুটা রেকর্ডিং করেছি, তার মাধ্যমেও দেখা গেছে। তো সেগুলো আমি যে কীভাবে হেট্রিক ব্যাপারগুলোকে সামলাই, যে মানে কি বলবো আর কি। আমার ছেলে তো বলে, মা তুমি বলেই পারো, একবার এদিকে যাচ্ছে ওদিকে করছি। 2টো ফ্লোরে টিভিটা চালিয়ে রেখেছি, আগের দিনই চ্যানেল খুঁজে রেখেছিলাম। তো এইভাবে সব রেকর্ডিং করেছি। আবার ছেলের টিফিন আলু পরোটাও বানিয়ে দিয়েছি। তারপর ছেলেকে টাটা করার পর গোপালকেও টাইম মতো সবটা করেছি। আর বাকিটা আপনারা ব্লগের মাধ্যমেই দেখতে থাকুন আজকে সারাদিন। আমরা একটু ওকে সময় দিই, খুব কাশি এসে গেছে, সময়টা এমন চলছে আমরা সবাই কাশছি। এবার পুরো ব্লগটাকে তো তোলা, ব্লগের মধ্যে ভিডিও করা সম্ভব না, তাই দাদার মেয়ের বেলাতেই সামনে গেলাম। তার মধ্যে আবার আলুর পরোটা চলছে। ছেলের কলেজও চলছে, টিফিন পর্ব, আবার ওদিকে দাদার মেয়ের আকাশ আটে গানের প্রোগ্রামও চলছে। যদি এখন অন্য কেউ, এইভাবে আমি আমার দায়িত্ব পালন করছি। সকালবেলা হলে খুব মুশকিল হয়, তার মধ্যে ম্যানেজ স্পেস, আমার ফোনে একদম স্পেস থাকে না, রোজ ডিলেট করতে হয়, তাই না? রোজ ঠিক আছে, ঠান্ডাটা গরমটা কাটিয়ে দেয়। ভালো আছে। আলুর পরোটাও করলাম। তো ছেলেকে টাটা করে দিয়ে এবার ওপরের ফ্লোরেও চালিয়ে এবার একটু নিশ্চিন্তে বসে দেখব। তার এই যে হাত নেড়ে দিলাম। তারপরে ওপরেই গোপাল তোলার মাঝেই দেখলাম যে খানিকটা হওয়ার পর আবার ব্রেক হলো, অন্যদের দেখালো। তারপর লাস্টে আমার মা মর্নিং ওয়াক থেকে আসার পর লাস্ট ফিনিশিংটাও ওকে দিয়ে হলো। তো সব কিছুই বজায় রাখতে পেরেছি টুকটুক করে। কি ভালো বাজারে তোমরা, দুর্দান্ত। আমরা একটু ফোন নিই, হ্যাঁ, তারপর আবার গানে আসবো। 우리 와그라면 받을 따가기 아메리카 그려냈지. 미치도 나이 라바 Clearly, একমাত্র নিভিয়া বডি মিল্ক 5-in-1 কিট। এই ইউনিক ডিপ ময়েশ্চার সিরাম আমাদের সম্পূর্ণ পরিচর্যা। মনে হয় ব্রেক চলছে, ভাবলাম একবার ফোন করি, তা বলুন না, ফোন তো ধরতে নাও পারতে পারে বৌদি। গুড মর্নিং, হ্যাপি থার্সডে।
প্রথমে কিছুটা রেকর্ড করেছি দেখতে পাবে, একদম লাস্টে ওই যে দেখাচ্ছে এই তো আচ্ছা একদম লাস্টে আম্মা মর্নিং ওয়াক করে ঠিক সময় এসছে, কারণ এতক্ষণ ধরে বসে বসে আড্ডা সবার তো কন্টিনিউ হচ্ছে না, ঠিক সময় আম্মা এসছে। যদি ব্লগটা দেখিস বলিস। তো আমার গপু সোনার সকালবেলা স্নানের স্নানের পর সাজুগুজির পর ভোগ দিয়ে দর্শন হয়ে গেল। রাধে রাধে। সবটাই খুব ভালো, ফাঁকে ফাঁকে আমি করে নিতে পারলাম। দাদার মেয়ের প্রোগ্রামটাও দেখে নিলাম এবং লাস্টটুকু এবার বসেও দেখতে পারবো। এটাই দেখবে তো, এটাই দেখতে আসো। লাস্টে ওকে দিকে তুমি ভালো দেখতে পেলে। এই যে গৌরী, এইটা দাদার মেয়ে যে গাইবে এখন। এই যে আম্মা বসছে। এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য আরো একবার সবাইকে ধন্যবাদ। এবং আপনাদেরও বলি, আমাদের প্রত্যেকের মনের মধ্যে তো একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে, তাকে সবসময় বাঁচিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। প্রতিদিন গুড মর্নিং আকাশের সঙ্গে থাকতে হবে, তাহলেই ভালো থাকা যাবে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামীকাল নতুন একটি পর্ব নিয়ে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ছাড়ার আগে নাতনির লাস্ট গানটা তাও শুনতে পেলো, জানে যে রেকর্ডিং করে রাখলে শুনবো। তো এবার চাটা আমি বসাবো না মা বসাবো ভাবছি। আমাকে একটা ঘড়ি দেবো, ঘড়িটাই বিশেষ পছন্দ করে, ড্রেস পেজের অত রং নেই, তো সেটা কিনতে যাব কলেজ থেকে আসলে। আজকে প্রজেক্ট জমা দেওয়ার জন্য যেতে হলো। তো আমি আমার একটু হেপার সালফা খেতে আবার উঠছি, সেটা হচ্ছে হোমিওপ্যাথি, অনেক রকম কাজে লাগে, আমি ঠান্ডা লাগার জন্য খাই। হরে কৃষ্ণ। পেয়েছিলে রান্নার মেয়ের? দেখো তুমি একটা লোক জোগাড় করছো না, মা কোত্থেকে একটা নাম্বার যে আমার হয়। ওই তো মানে আমাদের কৃষ্ণা মেডিকেল, কৃষ্ণা না রামকৃষ্ণ। মানে তুমি ওই কালকে বেরিয়েছিলে যখন মর্নিং ওয়াকে, ফেরার সময় বললে যে উনি নাম্বার রেখে যাবে, তুমি নিয়ে আসবে, যোগাযোগ করে দেবে, যে ওর একজন জানাশোনা রান্না করে। আর হয়ে গেছে উল্টো, ভেবে ওর ভাইকে পাঠিয়েছে যে তুমি নাম্বারটা নিয়ে রেখে দেওয়ার কথা, ও নিয়ে যাবে। সব ভুল বোঝাবুঝি গন্ডগোল। মার মর্নিং ওয়াক থেকে ফেরার পর একটা রান্নার ব্যাপারে গল্প হচ্ছে, নাম্বার যোগাযোগের আরও গল্প আছে, ওরা গল্পটা করে নিই চা খেতে খেতে। এতক্ষণ দাদার মেয়ের প্রোগ্রামের ব্যাপার চললো। আমি মুড়ি শসা পেঁয়াজ খেয়েছি। উড়ে বাবা অ্যাক্টিভ। আমাদের ডিম ভাজা আর রুটি। আজকে ডিম সিদ্ধও হয়ে গেছিলো, মাকে বললাম আমার একটু না ডিম ভাজা খেতে ইচ্ছা করছে। সেদিনকে দিদা এই মা ডিম ভাজা মুড়ি খেয়েছিল না, মুড়ি ডিম ভাজাও ভালো লাগে, আর ডিম ভাজা দিয়ে রুটিটা খেলে মনে হয় যেন রোল খাচ্ছি। তা মা ওই যে আর কিছু কাটাকুটি করছে, একটু টমেটোটা সিদ্ধ করো তো মা, আগামীকাল আমার ছেলের জন্মদিন, তাই চাটনিটা আজকে করে রাখবো, স্পেশাল চাটনি ওর পছন্দের, টমেটো খেজুর টেজুর দিয়ে একদম বেশ মাখা মাখা, কাজু কিশমিশ দিয়ে। তো এখন রুটিটা কেনা এসছে, খেয়ে নিই। ও শশা তুমি মুড়ি দিয়ে খেয়েছো না, ঠিক আছে। ডিমটা কি এখানে আমাদের না তোমারও আছে? তোমার হয়ে গেছে, গুড। তাই তো কালকে ডিম খাওনি কেনই বা আমি বুঝলাম না। সেই আলুর সিদ্ধ মাখাটাও রয়েছে, ডিম ভাজা, শশা, ব্রেকফাস্ট হচ্ছে আমার। নিরামিষের দিন পড়েছে বলে যেটুকু যা ভাজাভুজি করে দায়িত্ব পালন করেছে। এবার আমি আমার ছেলের মা, কালকে আমি করব। রান্নার মেয়ে যখন এরকম জন্মদিনের বারে থাকতো তখনও কেটে কুটে দিলে আমি রান্নাটা করতাম, সেদিন ওদের একটু চাপটা কম হতো, রুমে বসে বসে করি। আর এই যে হালকা ঠান্ডা লেগেছে, হোমিওপ্যাথিটা নিয়ে বসে আছি। ওর সাথে আর একটু আমসত্ত্ব থাকলে মা ভালো হতো। বাকি সবই আছে যেরকম আমি করি নর্মালি, কাজু কিশমিশ খেজুর আর এই যে টমেটো, তার শুধু একটা জিনিসই বেশি, সেটা হচ্ছে আমসত্ত্ব।
খুব হাতে সময় না থাকলে তখন আর এত ভালো করে হয়তো খোলা ছাড়ানো হয় না, এটা একদিন আগে করছি বলে তাই। খোলাগুলো মুখে না পড়লে শুধু গ্রেভিতে খুব ভালো লাগে। সব রকমই হয় সব সময়, এক সময় বহুকাল আগে আমার মার কি এত খোলা ছাড়িয়ে নিত তা তো না, চাটনি সব রকমই হয়, আমি স্পেশালি এরম করি বা করার চেষ্টা করি। এতে অনেকটা কোয়ান্টিটি কমেও যায়, খোলাটা থাকলে আর একটু বেশি দেখতে লাগে, কিন্তু এখানে দেখানোটার থেকে বড় কথা কাল খুব বেশি আইটেম করব না, কারণ এবছর এমনি অসুখ, প্রদীপ জেলে টেলে নিয়মটা কারোরই করা হয়নি, আমার ক্ষেত্রেও না, আমার হাজব্যান্ডের তো প্রশ্নই ওঠে না, কারণ ও দুপুরবেলা থাকতেও না, আমার কাছে যেত। আর আমি তো ওকে কেক কাটিয়েছিলাম, আমি আমার জন্মদিনের ব্লগে বলেইছিলাম, দুপুরেরটা করতো না। আমি বরঞ্চ কোনো সময় ওর মা যখন প্রথম অসুস্থ হওয়া শুরু হয় 3-4 বছর আগে, প্রদীপ জেলে টেলে দিলে সে কেমন করতো, 2-3 বছর আগে কথা বলছি, কী জানি আমি বুঝতাম না, মানুষ আরও খুশি হয়। তো আমাদের যেমন আক্ষেপ হচ্ছে এবছর কারোর বেলাতেই প্রদীপ জ্বালবো না, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ হবে না। আর ছেলের কেকটা তো কাটানো হয়, ওটা কোনো ব্যাপার না। লোকজনও একসময় বলা হতো ছেলের বন্ধুর মা আর ছেলের বন্ধু, এইভাবে আমাদের সব হতো। একবার আমাদের বাগবাজারে ফ্ল্যাট হয়েছিল যখন নতুন, তখন ছাতে একবার করা হয়েছিল গৃহপ্রবেশ কাম জন্মদিন একসাথে। তখন ছিল কত 10-12 বছর বয়স হবে। তো এইভাবেই হয়। টমেটোটা ওই করতে করতে অনেক বক বক করে সব শেয়ার করলাম জন্মদিন সংক্রান্ত ব্যাপারগুলো। আমার মার আমাকে যেটুকু করেছে এবছর, আমার কেক তুলিয়ে রেওয়াজটা করলো, এটাই অনেক বিরাট ব্যাপার, যেটা কিনা একটা হাজব্যান্ড হয়ে সে করেনি। বক্তব্যটা এটাই, কিন্তু সবসময় আর শেয়ার করে লাভ নেই। সবার জীবনে সব আক্ষেপ, কিছু না কিছু তাদের আক্ষেপ থাকে। একটা কেক, একটুখানি ক্যাডবেরি, এগুলো কিন্তু এক একটা আজকাল হেল্পিং হ্যান্ড কাজের মানুষদের বাড়িতেও কোনো ব্যাপার থাকে না এই যুগে, কিন্তু মন থেকে আসাটাই বড় কথা। তো আমি সেটা 50 বছরের জন্মদিনে হলেও করেছি, কিন্তু ও তার মানে আমার বউরা হয় কত আদরের, তার বয়স 50 হবে তখনও করবে, এইরকম ভাবনা চিন্তা নিয়ে আছে ভেবে মা বলছে হ্যাঁ তাহলে তো তখন আমি আরও বৃদ্ধ হয়ে যাব, এমনিও বুড়ো হয়ে গেলাম, 72-71 বছর এরম হয়ে গেল বয়স। আর ছেলে বরাবরই বলে মা আমি নিজের পায়ে দাঁড়ালে তোমার তো আমি একটা সারপ্রাইজ দিতামই। অনেকে হয়তো কিছু কিছু রোজগার করে টিউশন করেও এই বয়সেও দেয় না যে মায়ের জন্মদিন, চাকরি পেলে তো করেই। সেই জন্য মা বললো তারা এবছর আমি রেওয়াজটা তুলে দিয়ে যাই। কেক কাটাতে সুবিধা হয়, রান্না বান্নায় দুপুরেরটায় অনেক জোগাড়জার ব্যাপার থাকে, তো ওটার মজাটা আলাদা, আনন্দটা, আশীর্বাদটা, প্রদীপের একটা গুরুত্ব আলাদা, এটা এখনও মনের মধ্যে ঘোরে আমার, এবং ঘুরবেও সারা জীবন। চেষ্টা করবো আমার ছেলের বেলাও বাধা বিঘ্ন না থাকলে আমি সব সময় দুপুরবেলার নিয়মটা ছোট্ট করে হলেও প্রদীপ জেলে যে আশীর্বাদটা রাখবো। কেকের সময় তো সেটা হয় না, এইটাই হচ্ছে কথা। কেক তো বিদেশি স্টাইল, বহুকাল ধরে মানুষ করে সেই বিদেশি ক্লেজ ধরে, সেই স্টাইলটা আমার মা আমার ক্ষেত্রে করলো। চলো মোটামুটি হয়ে গেছে না, অনেকটাই হয়ে গেছে। এবার টেবিলটা মুছবো। চাটনি আমরা যে উঠেই পথ চাটতে থাকি না, মানে হাত পাতে নিয়ে ও ভীষণ ইরিটেট হয়, বলে আমার ভালো লাগে না, তোমরা তোমাদের মতো করো আমি আমার মতো। তো ভীষণ সিম্পল খাওয়া দাওয়া, বেশি ঝামেলা নেই, কিন্তু কয়েকটা জিনিস ভীষণ একটু পরিচ্ছন্ন পরিপাটি আর কি, সেটা আমার ভালোও লাগে। কোনো ঝামেলা বিরাট কিছু না, উঠে শুধু চাটনিটা খায়। ওই যে আদাটা দিচ্ছি, ছোট্ট ছোট্ট করে একটু আদা দিতে হয়, আমি দিই, শুকনো লঙ্কা যেমন দিই ওরকম। ছেলের ছুটি থাকলে ও নিজে চাপতো, ওর জন্মদিনের কোনো কিছুই আগে কেউ চাপতে পারে না। আজ দিয়ে ফুলকপি দিয়ে ঝোলই বানাইনি, ধনে পাতাটা তো খুব কী সব বলছি, একটু ধনে পাতার অভাব বলে ঝোলে, পালং শাক বড়ি দিয়ে কুমড়ো দিয়ে
সেটাও মা, ভাতও মা। এই বেগুনের ঝালটা মাকে একটু শিখিয়ে দিতে লাগে, আমি করি। এটা মা বেগুন ভক্তও না, জানেও না। আজকে দেখি চিলি বেগুনটা ঠিকঠাক করেছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর মাছগুলো একটু গোটা রেখে দিয়েছে, মনে হয় ঘেটে যাওয়ার ভয়ে ঝোলে ঢোকাতে। এবার আমার চাটনি হয়ে গেলে কালকের জন্য এটা হচ্ছে। এই যে তুমি ঢুকলে, বসলে, তো মা আবার রিপিটেডলি দেখছে নাতির প্রোগ্রাম, নাতনির প্রোগ্রাম সরি। এরপর দুপুরের পুজোটা দিয়ে নিয়েই লাঞ্চ করে, আজকে আর বেশিক্ষণ ঘুমাবো না। ছেলে কলেজ থেকে আসলে ওকে খেতে দেওয়ার পরেই চলে যাব। ছেলের আগামীকাল জন্মদিনের আগের দিন একটা ঘড়ি দেব। ওই এবছর একটা ভাড়াটে আমি জোর করে, আমার একটা বাগবাজারের ফ্ল্যাট আছে সেখানে করিয়েছি, সেই জন্য ওটার মালকিন আমিই এখন বলা যায়। কারণ মিস্টার পুরকায়স্থ প্রায় 5-7 বছর ধরে ওটাকে শুধু ফেলে রেখেছিল। একদিকটা মাকে করে দিয়েছিল, সেখানে তার ভাই মানে মামা শ্বশুর শাশুড়ির থাকেন, তো কিছু না কিছু কাজে লাগালে শুধুমাত্র অপচয় হচ্ছিল। তো ছেলেকে গিফট দেবো ওই পয়সাতেই। আমরা হাউসওয়াইফ মানে হোম মেকাররা আর কোথায় পাবো, তো এটাই আমার কাছে, আমি তাই সকার এখন এই মাস থেকে হয়েছি আর কি, তাই গিফটটা দেবো। আর কি বলবো, ফ্যানটা চালালাম না মা, এটা ঠান্ডা করতে দেওয়া আছে, থাক। তো 4:45 নাগাদ বেরোচ্ছি ছেলের টাইটানে ঘড়িটা, এই আমাদের পাশেই নাগের বাজারের টাইটান শোরুমে, ডায়মন্ড প্লাজা মলের আগেই। আমার ছেলের জন্য বেরোতে গেলে আমার এনার্জিও কম না। এই এডিট এখনও চলছে, আমার পোস্ট হয়নি ব্লগ, 5টার পরই ব্লগ পোস্ট হয় আমার। তো রেডি হয়ে দিলাম ঝটাপট। আমাদের নাগের বাজারের এইটা কেনা হয়েছে, এটা সবচেয়ে ওর দামি এবং পছন্দের। এটাতে ঘড়ি দেখতে একমাত্র ওই পারে, কীভাবে যে ঘড়িটা দেখা যায় কে জানে। এটা করেই ওকে বলবো যা আজকে যাবে, নয়তো ও রেখেই দেয় এটাকে। কলেজে টলেজে তো সাধারণ ঘড়িগুলো পরে, ওর এই যে ঘড়ির জায়গাগুলো, এই যে ছোটো থেকে সব সুপারম্যানের এই যে ঘড়ি, এই সেই, ওর একটা ঘড়ির জায়গায় এটাকে আমি বানিয়ে দিয়েছি। একটা শুধু আমার ঘড়ি ঢুকে গেছে এখানে, এখানেই রাখ, একটু এগিয়ে রাখ। কিরে ভুলভাল এলাম? হ্যাঁ, সর্দি হয়েছে না, ফুচকার দোকান দেখলে কেমন হয় বলুন তো। এই যে বক বক না করে ছেলের সাথে টাইটানে ঢুকে তো পড়ি, টাইটান ওয়ার্ল্ড। ছেলের বার্থডে গিফটে ঢুকলাম, এখন ওয়েবসাইট না ডাইরেক্ট সাইডে চলে এসছে, দেখে না। না না না, সরু তো আমার জন্য যে দেখছে, এখন কোনটা নেবে জানি না। তবে এই মেস্টাফগুলো ট্রেন্ডি বলছে, দেখুন তোরটা আবার এমনি চেনের স্টাইপটা পছন্দ, এখনও দেখার চলছে। সঙ্গে ভাবছি আমারও বার্থডে মার আমি একটা নিজে নিজেকে গিফট করি। ওটা তোমার তো বেরিয়েছিস একটু গোর সেই পুজোর পর, আর এখন হবে না। এখন মা মানে আমি মাই বেরোতে পারবো, ছেলে তো আর পারবে না বেরোতে। এখন টাফ শিডিউল, ফাইনাল ইয়ার বলে কথা করে বললাম না। আসলে ছেলে আর্মি লেখা জামাটা খুব পছন্দ করে, এই জন্য চারিদিকে আজকে আর্মি দেখতে পাচ্ছিল। তো 6টার মধ্যেই ফিরে আসলাম, গোপালকে তোলা, সন্ধ্যে দেওয়ার কোনো অসুবিধা হলো না। ফাটাস করে গেলাম, ফাটাস করে চলে। প্রতি বছর দিলে কেন, প্রতি মাসে দিলেও গড়িতে খুব খুশি। হ্যাঁ, 7টা বাজে, চা করে এখন আমার পাড়া হয়নি, ছেলে ঘুমিয়ে পড়েছে। কলেজ থেকে এসেই ঘড়ির গিফটটা কালকে ওর বার্থডের জন্য আনতে গিয়ে, এবারে অ্যামাজনের এই যে অর্ডারটা এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতে পারিনি। সেই অর্গানাইজারটা একদম খোলাখুলি, কিচেন অর্গানাইজারের কতদিনের শখ, 4 বছর হয়ে গেল মডুলার কিচেন, একটা অর্গানাইজার ছিল না এরকম স্ট্যান্ড। কতজনের দেখি বাড়িতে, তো হোয়াইটের সাথে আমার দেয়াল মিলে যাবে, নাহলে হোয়াইটটাই বসানো ছিল। তো এটা বাই কালার, একদিকটা এরকম গোল্ডেন, তো এটা পুরো খুলে খালে আসা, এরকম সবগুলো দিয়ে অ্যারেঞ্জ করতে হবে।
তো মিস্টার পুরোর কাছ থেকে ওর কাছে এইসব হচ্ছে পয়সা নষ্ট, কিন্তু আমার কাছে তো আমি একটু শৌখিন বেশি, তো লুকিয়ে চুরিয়ে যাই অর্ডার দিই, তাড়াতাড়ি অর্গানাইজারটাকে অর্গানাইজ করে নিই ভাই, দেন চা খাবো। কর্নালে খুব সুন্দর সব পার্ট বাই পার্ট এসছে। আমি এরকম জিনিস করার ওস্তাদ, বহুবার বহু কিছু বড় বড় আমি অনলাইনে কিনে নিজে নিজেই লাগাইছি। এরকম ফ্যানটা শুধু বাদ দিয়ে এরকম বড় বড় লাইট স্ট্যান্ড এখনও ওই ফ্ল্যাট থেকে আনা হয়নি, ইচ্ছা আছে বেডরুমে আনার। সব এরকম টুকরো টুকরো করে আসতো, আমি লাগাতাম। এর সময় তো ভিডিওটা করি, আর একটা স্ক্রু বাকি। তো আপাতত এইভাবে যা সাজানোর ইচ্ছে ছিল সাজিয়ে উঠলাম। আর যেহেতু আমি একটা মনে মনে ঠিকই ছিল লাল চামচদানিটা এরকম রাখবো, এটা গাছটায় লালের সাথে এরকম রেখে নুনদানিটা এরকম রাখবো, আর রোজকার যেগুলো জিনিসগুলো এখানে ঢুকে যাবে ভেবেছিলাম। আর একটা বেশ অনেক ওয়েটও নিতে পারছে যা দেখছি। তো এটা একটা এরকম ধরনের আমার ছিল না, প্যান তো ছিল সেদিনকে, হ্যান্ডেল ভেঙে গেল, দোসা যেগুলো প্লেন। এটা একদিন নতুন কিছু পনির তো আমাদের প্রায় হচ্ছে একটা পাস্তা বা কিছু কালারফুল করব, দিয়ে ওপেনিং করব। এমন নয় যে এক্ষুনি দরকার, কিন্তু খুব দরকার ছিল বলতে আমার খুব শখের এটা ছিল না। যাদের আছে তো অনেকগুলোই 3-4টে করে থাকে, সেটা কথা না। তো এবার আমি চা বিস্কুটটা নিয়ে যাই, মা খাবে মুড়ি চা, ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি বিস্কুট দিয়ে চা। এখন 7:30 বেজে গিয়ে 7:45 হয়ে গেল। তো আজকের মতো ফিনিশিংটা সন্ধ্যাবেলায় চায়ের পর্ব দিয়ে শেষ করে দিলাম। আর একটু আনন্দ হলো যে এই অর্গানাইজারটা লাস্ট কিনে উঠে আমি কিচেনটাকে একটু সাজিয়ে ছিমছাম করতে পারলাম। তো আগামী দিন আমার ছেলের জন্মদিন, সব মায়েদের কাছে সেটা স্পেশাল দিন। তো সেদিনে একটা ধামাকা ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গুড নাইট।